নবীর উম্মতের দল, মুলকি আমাদের এক বাদশা আল্লাহর গোলাম। ওই বাদশার যুবতী কন্যা সন্তান একদিন বাবার কাছে বলে, বাবা আমার তো সফরে যাইতে মন চায়। আগের দিনের বাদশাদের কন্যা বা সাহেবদের কি শাহজাদি যারা, ওদের একটা ঐতিহ্য ছিল, ওরা শিকারি করার জন্য বিভিন্ন পাহাড়ে চইলা যাইতো। যুবতী সন্তানটা বাবার কাছে বইলা বলে, আমাকে বিদায় দাও। ওই বাদশা উজির নাজিরকে দিয়া ওই যুবতী সন্তানটাকে শিকারি করার জন্য পাঠিয়ে দেওয়ার পর ওই যুবতী সন্তান পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এত ভিতরে গহীন জঙ্গলে চলে গেল। এখন বের হওয়ার রাস্তা যুবতী সন্তান খুঁজে পাই না, এত পেরেশান হয়ে গেল। এই গহীন জঙ্গল আমি এখন কই যাই, কে আমারে বাঁচাইবে, কোনো সম্ভাবনা নাই। ওই যুবতী সন্তানটা পাগল পারা হইয়া হাঁটতে 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 যুবতী সন্তানটা একটা জায়গার মধ্যে হাজির হয়ে গেল। ওই জায়গার মধ্যে গিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হবে হবে ভাব, যুবতী সন্তানটা দেখলো একটা যুবক সন্তানের ঘর দেখা যায়। পাহাড়ের পাদদেশের ভিতরে গহীন জঙ্গল, অনেক কিলোমিটারের ভিতরে মানুষের কোনো গন্ধও নাই। যুবক সন্তানটাকে দেইখা ওই একটা বাতি যখন মিটমিট করে জ্বলতেছে, যুবতী সন্তানটা দেইখা আস্তে করে ডাক দেওয়ার পরে বলল, এ ঘরের ভিতরে কেউ আসো কিনা জবাব দাও। যুবক সন্তানটা বের হয়ে আসার পরে বলে, যুবক সন্তান বাদশার মেয়ের কথা বলে নাই, বলল আমি এমন একটা মানুষ জঙ্গলের ভিতরে ঢুকার পরে আমি আমার রাস্তা খুঁজে পাই না, ভুল হয়ে গেল। আজকে রাত্রটা তোমার ঘরের মধ্যে থাকার ব্যবস্থা আমাকে করবা কিনা বলো। যুবক সন্তানটা বলে, আমার একটা ঘর, আমি ছাড়া এখানে আর কেউ থাকতে পারবে না। এরপরেও যুবকটা বলে, ও যুবতী সন্তান বিপদের মধ্যে পড়ে গেলা, আমি মুসলমান যুবক সন্তান, আমার কর্তব্য হলো তোমাকে সুন্দর করে হেফাজত করা, এটা আমার আল্লাহ আমাকে শিখাইতেন। সুবহানাল্লাহ জোরে কোন। যুবক সন্তানটা বলে, ও যুবতী আমার, বিপদে যেহেতু পইরা গেলা, টেনশন নাই, চিন্তা নাই, আমার ঘরের মধ্যে আজকে তুমি থাকবা, টেনশন নাই। অল্প একটা ছোট্ট কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে যুবক সন্তানটা তার বিছানাটা আস্তে করে একটু ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া যুবক সন্তানটা বলে, যুবতী আমার চল বিছানার মধ্যে তুমি চলে যাও, আজকে রাত্রটা তুমি আমার বিছানার মধ্যে থাকবা, আমি আমার বিছানার মধ্যে আজকে থাকবো না তোমার জন্য। যুবক সন্তানটা বলার পরে ওই যুবতী সন্তান যুবকের বিছানায় যাওয়ার পর কিন্তু যুবতীর চোখে তো ঘুম নাই। আমি একটা সুন্দর যুবতী, টকবগে একটা যুবতী সন্তান, আর ওই যুবক সন্তানটাও টকবগে একটা সুন্দর যুবক সন্তান, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যুবক সন্তানটা আমার দিকে আগায় আসতে পারে, বলা যায় না। যুবতীর চোখে ঘুম নাই, যুবতী সন্তানটা পর্দার আড়ালে শুয়া শুয়া ওই পর্দার ফাঁক দিয়া দেখতেছে যুবক সন্তানটা কি করে। ওই যুবতী সন্তানটা ভাবলেন, যদি আমি ঘুমায়া যাই, যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ হতে পারে, আমার সতীত্ব চলে যাবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমিও জাহান্নামী হতে চাই না, যুবক সন্তানটাকেও জাহান্নামী বানাইতে চাই না। ও নবীর উম্মতের দল, আজকে তোমার বিবি বেপরদায় চলিয়া, আজকে তোমার বিবি রাস্তার মধ্যে বেপরদায় চলিয়া নিজেও জাহান্নামী হইতেছে, হাজার হাজার পুরুষদেরকেও নিজে জাহান্নামী বানাইতেছে, ঠিক কিনা জোরে কল। ওরে যুবক সন্তান ভাই, আজকে তুমি বেপরদায়, তোমার বোনটা রাস্তার মধ্যে বেপরদায় চলিয়া তোমার বোনটা নিজেও জাহান্নামী হইতেছে, হাজার হাজার যুবকরেও জাহান্নামী বানাইতেছে, ঠিক কিনা জোরে কল। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিছে, ওই বিষয়টা নিজেকে বুঝাও, ওই সময় বিষয়টা সন্তানকেও বুঝাও, ওই বিষয়টা তোমার বিবিকেও বুঝাও। ওরে নবীর উম্মতের দল, আজকে তোমার পরিবারের সন্তানেরা নিজেও জাহান্নামী হইতেছে, হাজার হাজার মানুষকেও জাহান্নামের ইন্ধন বানাইতেছে, ঠিক কিনা জোরে কল। এই জন্য যুবতী সন্তানটা বলে, না না, আমি নিজেও জাহান্নামী হতে চাই না, যুবক সন্তানটাকেও জাহান্নামী বানাইতে চাই না। আল্লাহ না করুন জিনার ঘটনা যদি গইটা যায়,
আমিও তো জাহান্নামী হয়ে যাব, যুবক সন্তানটাও জাহান্নামী হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই যুবতী সন্তানটা বলে না না, নিজেকে জাহান্নামী বানানো যাবে না, যুবক সন্তানকেও জাহান্নামী বানানো যাবে না। তার মনেও তেমন চিন্তা। ওই যুবতী সন্তান তো পর্দার আড়ালে ঘুমাই নাই, খবর নাই। যুবক সন্তান তো মনে করলে ঘুমাইতেছে, আসলে কিন্তু যুবতী সন্তান ঘুমাই না। এবার শয়তান ওই যুবক সন্তানটাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, ওরে যুবক সন্তান, এমন সুযোগ তোর জীবনে মরণ পর্যন্ত পাইবি না। ওরে যুবক সন্তান, এত সুন্দর যুবতী তোর জীবনে আর নাও পাইতে পারো, সময় নষ্ট করবি না রে যুবক সন্তান। সুন্দর করে এখানে তোমার কোনো মানুষ নাই, জঙ্গলের ভিতরে চিল্লাইলেও মানুষ আসবে না, কেউ নাই। ওরে যুবক সন্তান, নিজের খাহেশায় নকশাটা তুমি পূরণ করে ফেলো। যুবক সন্তানটার অন্তরে মানুষ দুনিয়ার শক্তি দিয়া মানুষের ঈমান বাঁচাইতে পারে না। দুনিয়ার শক্তি তোমার ঈমানকে বাঁচাইতে পারবে না। এ বান্দা, পুলিশ প্রশাসন সরকার এই দুনিয়ার সমস্ত শক্তি এক জায়গায় যদি জমা করা হয়, ও বান্দা তোমার ঈমান বাঁচাইতে পারবে না। কিন্তু কিছুই লাগবে না, যদি মাত্র তোমার অন্তরে তাকওয়ার মেডিসিনটা পাওয়া যায়, দুনিয়ার কোনো শক্তি লাগবে না। ও বান্দা, মাটির নিচেও যদি যাও, তাকওয়ার শক্তি তোমাকে ঈমানটাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও নবীর উম্মতের দল, যুবক সন্তানটার অন্তরে জিনার কল্পনা যখন হয়ে গেল, এবার যুবক নিজেকে নিজে ডাক দিয়ে বলে, ওরে যুবক সন্তান, নিজেকে নিজে বলে, ওরে যুবক, জিনার দিকে তুমি যাইতে চাও, জিনা যদি তুমি করো, ঈমান ঠিক থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। নষ্ট ঈমান লইয়া যদি তুমি কবরে যাও, অন্ধকার কবরে জাহান্নামের আগুন সহ্য করা লাগবে। যুবক নিজেকে নিজে বলে, ওরে যুবক সন্তান, ঈমান নষ্ট করিয়া অন্ধকার কবরে যাওয়ার পর জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা, দুনিয়ার আগুন দিয়া একটু টেস্ট করার দরকার। ওই কথা চিন্তা করিয়া যুবক সন্তান কোনো একটা কিছুর মধ্যে একটু আগুন ধরাইলো। আগুন ধরাবার পরে যুবক সন্তান নিজেকে নিজে ডাক দেয়া বলে, নিজেকে নিজে বলে, যুবক রে, দুনিয়ার আগুনের চাইতে 1000 কোটি গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে, ওরে গোলাম, দুনিয়ার আগুন তো তোমার চামড়া পরে, গোশত পরে, হাড্ডি পড়ে না, জাহান্নামের আগুন তোমার কলিজা পর্যন্ত জ্বালায়া দিবে। যুবক সন্তান বলে, সহ্য করতে পারবা কি না আগে বুঝো। যুবক সন্তানটা আগুন জ্বালাইয়া শাহাদাত আঙ্গুলিটা ওই যুবক সন্তান আঙ্গুলের উপর ধরে দিল, আগুনের উপর ধরলো। মাত্র আগুনে ধরলো, সঙ্গে সঙ্গে যুবকের আঙ্গুলের মাথার চামড়াটা আগুনে টস করে পড়ে দিল। হঠাৎ করে যুবক আঙ্গুলটা সরাইয়া নিল, আঙ্গুলটা সরাইয়া যুবক সন্তানটা কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে নিজেকে বলে, ওরে যুবক সন্তান, সাধারণ দুনিয়ার আগুনে তোমার আঙ্গুলটা ধরলা, দুনিয়ার আগুন তোমার আঙ্গুলটা পুরায়া দিল, ছাড় দিল না। দুনিয়ার আগুন তোমার আঙ্গুলটা পুরায়া দেওয়ার পরে এত ভীষণ যন্ত্রণা তোমার শুরু হয়ে গেল। এবার চিন্তা করিয়া দেখো, দুনিয়ার আগুনের যন্ত্রণা সহ্য করতে যদি তুমি না পারো, জাহান্নামের আগুনের যন্ত্রণা কেমনে সহ্য করবা? যুবক নিজেকে ধিক্কার দিয়া বলে, সাবধান হয়ে যাও, যুবতীর সঙ্গে জিনা কইরো না। জিনা যদি করো, ঈমান নষ্ট হবে। নষ্ট ঈমান লইয়া কবরে যদি যাও, অন্ধকার কবরে জাহান্নামের আগুন সহ্য করা লাগবে। ওই কথাগুলি বলিয়া চিন্তা করিয়া ফজর পর্যন্ত সময়টা কাটায় দিল। মানে যখন এই তার জিনার কথা মনে হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের চিন্তা অন্তরে ঢুকে যায়। ও নবীর উম্মত, ফজর পর্যন্ত হয়ে যাবার পরে পরের দিন সকাল বেলা যুবক সন্তানটাকে লইয়া যুবতী সন্তানটা বাদশার দরবারে হাজির হয়ে গেল। বিভিন্ন কথাবার্তা বলার পরে যুবক সন্তানটাকে বলল, আমার মেয়ের সঙ্গে তোমার কোনো কিছু হয় নাই বলে না। ওরে মা, ওই যুবক সন্তান তোমার কোনো ক্ষতি করলো কিনা বলে জবাব দাও। বলে হয় নাই। একটু
পর্যায়ে যুবক সন্তানটার ব্যাপারে মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আমাকে তো দুনিয়াতে কাহারো না কাহারো কাছে বিবাহ দেওয়া লাগবেই। ও বাবা, যদি তুমি আমাকে সুন্দর আদর্শওয়ালা একটা যুবকের সঙ্গে বিবাহ দিতে যদি চাও, মেহেরবানি করিয়া ওই যুবকের কাছে আমাকে বিবাহ দিয়া দাও, আমার জীবনটা সুন্দর হবে, আমি একটা জান্নাতি যুবক পাবো, একটা জান্নাতি স্বামী দুনিয়াতে আমি পেয়ে যাব। ওই কথাবার্তা বলার পরে হঠাৎ করে দেখলো যুবকের আঙ্গুল পুরা দেখা যায়। ওই সময় বলে, মা একটা আঙ্গুল পুরা যুবককে কেমনে পছন্দ করলা, বিষয়টা বুঝলাম না, কেমনে পছন্দ হয়ে গেল? যুবক সন্তানটার ব্যাপারে বলার পরে ওই সময় যুবতী সন্তানটা বলে, বাবা এই যুবক সন্তান আঙ্গুলটা পুরার কারণে আজকে তোমার যুবতী সন্তানটা জিনার গুনাহ থেকে আল্লাহ বাঁচায়া দিছে। মানে বিষয়টা হলো, ও বাবা ওই যুবক সন্তানটার আঙ্গুলটা যদি আগুনে না পুরাইতো, জাহান্নামের আগুনের চিন্তা যুবকের অন্তরে যদি না হইতো, ওই যুবক সন্তানটা আমার সঙ্গে জিনা করতে বাধ্য, আমি তোমার সন্তান জাহান্নামী হইতাম। ও বাবা আমার এই যুবক সন্তানটাও জাহান্নামী হইতো। বিস্তারিত ঘটনা বলার পরে বলে, বাবা তোমার যুবক সন্তানটা তোমার মেয়ের সঙ্গে জিনার কথা স্মরণ হবার পর জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। মানে সারাটা রাত্র ওই যুবক সন্তানটা একই ঘরের ভিতরে যুবতীর সঙ্গে জিনাত থেকে যে বাঁচলো, ইমানটা যে ঠিক থাকলো, দুনিয়ার কোন শক্তির দ্বারা নয়, একমাত্র যুবকের ভিতরে যে তাকওয়াটা ছিল, ওই তাকওয়াটাই যুবক সন্তানটাকে গুনাহ থেকে বাঁচাইছে, ঠিক কিনা? এই জন্য একটা মানুষ যখন ইমানদার হওয়ার পরে গুনাহ করবে, বুঝতে হবে তার ভিতরে ইমানটা মোটামুটি আছে, তাকওয়া নাই। একটা মানুষের ভিতরে তাকওয়া যখন চলে আসবে, আল্লাহর ভয় যখন চলে আসবে, আল্লাহর ভয়টাই ওই মানুষটাকে গুনাহ থেকে মরণ পর্যন্ত বাঁচায়া ইমানটা ঠিক রাখতে বাধ্য করবে, ঠিক কিনা? এজন্য ভাই, যেমন কথার কথা আল্লাহর পয়গম্বর বলেন, যে যুবতী সন্তানটা সঠিকভাবে পর্দার সাথে চলবে, পর্দা করবে, নবী আমার বলে আল্লাহ মরণ পর্যন্ত ওই যুবতী সন্তানটাকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও নবীর উম্মতের দল, ওই সময় একটা যুবতী সন্তান গার্মেন্টসের চাকরি করে। ঢাকার 5-7 বছর আগের ঘটনা। গার্মেন্টসে চাকরি করার পরে ওই যুবতী সন্তানটা যখন রাস্তা দিয়া যায়, অনেক যুবক সন্তান তাকে বিভিন্ন টিটকারি মারে, অনেক সময় টুট দিয়া শীষ মারে। যুবতী সন্তানটা চিন্তা করলো, আমি আমার জীবনটাকে রক্ষা করতে চাই, আমি আমার সতীত্বকে বাঁচাইয়া মরণ পর্যন্ত চলতে চাই, কেমনে চলবো? ওই কথা চিন্তা করতে করতে এক আল্লাহর গোলাম একজন আলেমের কাছে গিয়া পরামর্শ করলেন, আমি আমার জীবনটাকে জান্নাতি বানায় কেমনে রাখতে চাই। আল্লাহওয়ালা আলেম বলে, ও মা, নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, সতীত্ব বজায় চলতে যদি চাও, আল্লাহর হুকুম পর্দার বিধান মতো চলো, দেখবা মরণ পর্যন্ত তোমাকে সব বিপদ থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। ওই পরের দিন থেকে যুবতী সন্তানটা